যন্ত্রণা ছিল, কিন্তু কোথাও গিয়ে সেই কষ্ট, সেই যন্ত্রণার উপশম করে দিলাম। আপনারা জানেন যে দীর্ঘদিন আমি সেন্ট্রালের যেমন এমওএস হিসাবে ছিলাম, ঠিক একই রকম ভাবে ক্রীড়ামন্ত্রী সম্মানীয় অনুরাগ ঠাকুরের সঙ্গে আমি এমওএস স্পোর্টস হিসেবে ছিলাম। তো সেখানে আমি ক্রীড়ামন্ত্রী থাকাকালীন ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্যে ভ্রমণ করেছি এবং সমস্ত রাজ্যের যেরকম স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারগুলোকে পরিদর্শন করেছি, সেখানকার ক্রীড়ামন্ত্রী এবং সেখানকার ক্রীড়া জগতের যারা মানুষ তাদের সঙ্গে যেমন আমরা কথাবার্তা বলেছি, ঠিক একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রকল্প আপনারা জানেন যে খেলো ইন্ডিয়া সেন্টার, ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় একটি করে খেলো ইন্ডিয়া সেন্টার স্থাপনের জন্য তিনি মার্গদর্শন করেন এবং ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতেই খেলো ইন্ডিয়া সেন্টার কিন্তু হয়ে গেছে। কোথাও সুইমিং সেন্টার, কোথাও হকির জন্য ব্যবস্থাপনা, কোথাও রেসলিং এর জন্য, প্রত্যেকটা যারা যেভাবে রিকোয়ারমেন্ট করে দিয়েছিল সেই হিসেবে কিন্তু প্রত্যেকটা জেলায় খেলো ইন্ডিয়া সেন্টার করা হয়েছে। তো আমি বাংলা থেকেই যেহেতু ক্রীড়ামন্ত্রী হিসেবে, সেন্ট্রাল ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি কাজ করবার সৌভাগ্য পেয়েছি, সেই জন্য বারংবার আমি পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, কখনো মুখ্যমন্ত্রী দপ্তরে চিঠি পাঠিয়েছি যে আমরা যাতে এই যে সেন্ট্রাল স্কিম রয়েছে, সেন্ট্রাল স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় একটা করে খেলো ইন্ডিয়া সেন্টার আমরা স্থাপন করতে পারি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সহযোগিতা তো দূরের কথা, কোনো ধরনের রেসপন্সও পাইনি। তো সেই সময়টা খুব খারাপ লেগেছিল, খুব মনে কষ্ট হয়েছিল যে আমি যে রাজ্য থেকে আসি, যেটা আমার জন্মভূমি, যেটা আমার কর্মভূমি, সেখানেই আমি মন্ত্রী হয়েও এই যে স্পোর্টস সেক্টরের যে ডেভেলপমেন্ট, সেটার ক্ষেত্রে আমি কাজ করতে পারলাম না, একমাত্র স্টেট গভর্নমেন্টের ইচ্ছার কারণে। তো কালকে কোথাও গিয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন ঘোষণা করলেন, তখন কোথাও গিয়ে যেন একটা ভালো লাগা ছিল যে এই কষ্ট, এই যন্ত্রণার থেকে যেমন আমি নিজে যেমন উপশম পেতে পারি, ঠিক সারা পশ্চিমবঙ্গে যারা প্রতিভাধর খেলোয়াড়, যারা একটা বেসিক প্ল্যাটফর্ম চায় নিজের প্রতিভাকে বিকশিত করবার জন্য, তাদের দুঃখ কষ্ট কিন্তু অনেকটা অংশে বোঝাতে পারবে। স্বাভাবিকভাবেই আমাদের প্রাথমিক অনুভূতি এটাই, এবং সেটার সঙ্গে সঙ্গে প্রাথমিক সিদ্ধান্ত এটা যে আমরা ইমিডিয়েট আমরা আগামীকাল থেকে সমস্ত সেন্ট্রাল স্কিমগুলো যাতে পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যায়, খেলো ইন্ডিয়া থেকে শুরু করে, সাই থেকে শুরু করে ভারত সরকারের ক্রীড়া সম্বন্ধিত যে সমস্ত এবং যুব কল্যাণ সম্বন্ধিত যে সমস্ত স্কিমগুলো রয়েছে, সবটা প্রত্যেকটা সুযোগ যাতে পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা পায়, পশ্চিমবঙ্গের যুবরা পায়, সেই জন্য আমরা আজকেই পত্র প্রেরণ করবো এবং নিশ্চিতভাবে এই আগামীকাল থেকে শুরু করে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্কিম পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যাবে, পশ্চিমবঙ্গের আপনি একটা কোশ্চেন আছে, আপনি যেটা বলছিলেন যে সাই, এই পশ্চিমবঙ্গের সাই বা আমি ইতিহাস দেখি, ভারতের প্রথম অলিম্পিক মেডেলটা কেশব দাদা যাদব কলকাতায় প্র্যাকটিস করে তিনি গিয়েছিলেন। আজকে এখানে কুস্তি, রেসলিং, বক্সিং, সুইমিং, জিমন্যাস্টিক্স কোনো কিছু হয় না, তো পাশেটা ত্রিপুরা থেকে উঠে আসছে। এক্ষেত্রে আপনার কি পদক্ষেপ করবেন? দেখুন, ত্রিপুরা থেকে উঠে আসছে, আপনি যে কথাটা বললেন, দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে বেসিক প্ল্যাটফর্ম না থাকার জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলতে যাচ্ছে। শুধুমাত্র আমরা বারবার যে সময়ে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের এই অবস্থা, যে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে অলিম্পিকের পার্টিসিপেশন 0, আমরা সেই সময় রাজ্য সরকারকে বারবার বলেছিলাম আমরা সাই থেকে কোচ পাঠাতে চাই, আপনারা ইনফ্রাস্ট্রাকচার দিন। আমরা সাই থেকে বিভিন্ন ধরনের
আমরা স্পোর্টস সেক্টরে যারা স্পেশালিস্ট আছে তাদেরকে আমরা পাঠাতে চাই, যাতে প্রকৃত প্রতিভাগুলো উঠে আসে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি নেপোটিজম, সেই ক্ষেত্রে আমরা দেখেছি কোথাও একটা রাজ্য সরকারের অনিচ্ছা। কিন্তু এবারে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে একেবারে স্বচ্ছভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে স্পোর্টস সেক্টর কাজ করবে।